হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কলার মোচা যেভাবে রান্না করে খাওয়া হয় সেভাবেই খুব স্বাদ লাগে। তো আমি আজকে একটা কলার মোচা নারকেলের দুধ আর মুসুরির লাড্ডু ঘন্ট করব। তো কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। কলার মোচা ভাজতে তো অনেক সময় লাগে। তো আমার ছোটো কাকি আমার সাথে কলার মোচাটা ভাজতে সাহায্য করতেছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো কলার মোচা ভাজা হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে কলার মোচাটা সিদ্ধ করে নেব, যাতে মোচার পুরো কষটা ভালো করে বের হয়ে যায়। তো মোচাটা সিদ্ধ হতে থাকে, এর ভিতরে আমি নারকেলের দুধটা বের করে নেব। মোচা থেকে পানি ঝরিয়ে রেখে সিদ্ধ ডালের ভিতর মোচাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব লবণ আর হলুদ দিয়ে। এবার নারকেলের দুধটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ একসাথে রান্না করে নেব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। তো ফোড়নে একটা তেজপাতা আর 3টা শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপরে কটা গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। অল্প আছে ভাজবো, যাতে পুড়ে কালো না হয়ে যায়। জোরে জাল দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে ফোড়নটা ডালের ভিতর দিয়ে দেবো। ডালের ভিতর দিয়ে ভালো করে ঘুটনি দিয়ে কিছুক্ষণ ঘুটে দেবো, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভেঙে ডালের সাথে মিশে যায়। তাহলে ডালটা খেতে আরও বেশি স্বাদ লাগে। তারপরে লাস্টে অল্প একটু চিনি দেবো, সামান্য পরিমাণ। নারকেলের দুধ দিয়েছি তো, চিনি দিলে একটু ভালো লাগবে। তবে এই চিনিটা কারোর গালে লাগবে না, মিষ্টিও হবে না, বেশ একটা স্বাদ আসে। তো আমার ডালটা প্রায় হয়ে আসছে। ডালটা আমি নামিয়ে নেব। আমার চাচাতো ভাই খাওয়ার জন্য বসে পড়ছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব স্বাদ লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।